বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে শাটল বাস সেবা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এই সার্ভিসের উদ্বোধন করবেন। বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নয়ন আদিত্য, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নয়ন, এই শাটল বাস সার্ভিস কি সেবা দিবে, কোন কোন সেবা দিবে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই, এবং কোন কোন রুটে কয়টি শাটল বাস চলবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এটি আসলে বিমানবন্দরের শাটল বাস, অর্থাৎ বিমানবন্দর থেকে সামনের যে বিমানবন্দর রেল স্টেশন আছে এই পর্যন্ত এই বাসটি চলাচল করবে। অর্থাৎ বিমানবন্দরে যেসব যাত্রী মূলত এখানে আসেন, নামার পর তাদের চলাচলের জন্য, অর্থাৎ এই বিমানবন্দর থেকে বেরিয়ে যাবার জন্য এর আগ পর্যন্ত কোনো পরিবহন ছিল না। অর্থাৎ এখানে আসবার পর একজন যাত্রীকে তার ব্যক্তিগত আয়োজনে পরিবহনের ব্যবস্থা করে তারপর তাকে মূলত এই বিমানবন্দর থেকে বেরিয়ে তার গন্তব্যের দিকে যেতে হতো। এখন সুবিধা যেটি হয়েছে যে এই শাটল সার্ভিস যখন চালু হবে তখন একজন যাত্রী যিনি বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখছেন, তিনি যেমন তার যে লাগেজ কিংবা তার সঙ্গে যেসব ব্যাগ থাকবে সেগুলো নিয়ে তিনি এই বাসে করে এয়ারপোর্ট থেকে বাইরে যে স্টেশন আছে কিংবা বাস স্ট্যান্ড আছে সেখানে যেমনটি যেতে পারবেন, তেমনি অন্যান্য যাত্রী যারা আছেন তারা এয়ারপোর্টের বাইরের যে বাস স্ট্যান্ড আছে কিংবা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে এই বাসে করে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারবেন। এটি হয়তো ছোট মনে হতে পারে এই যাত্রা পথটুকু কিংবা এই সেবাটুকু, কিন্তু দীর্ঘদিন ধরে যারা বিদেশগামী কিংবা বিদেশ ফেরত যাত্রী যারা ছিলেন তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে আমরা এয়ারপোর্টে আসলেই দেখতাম যে অসংখ্য যাত্রী তারা মূলত এখানে এসে লাগেজ নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখছি এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি এসেছেন এবং তিনি এই শাটল সার্ভিসের উদ্বোধন কার্যক্রম শুরু করলেন, তিনি ফিতা কাটলেন এবং এখন গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন এটির এই সেবা নিয়ে। আমরা মূলত তার বক্তব্যটিও শুনে আসবো। এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবার জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে। তার ফাঁকে আপনাকে জানিয়ে রাখি, আপাতত দুটি বাস নিয়ে এই শাটল সার্ভিস চালু হচ্ছে এবং এই বাসগুলোর ভেতরে থাকতে সমান্তরাল বসবার জায়গা। অন্যান্য বাসের যে সিটের ক্যাপাসিটি থাকে সেই রকমের কিন্তু সিট এখানে থাকছে না। দুপাশে বেঞ্চের মতো করে দেয়া সিট রয়েছে, যেটি আমরা দেখি যে বিভিন্ন এয়ারপোর্টের ভেতরে গেলে এয়ারপোর্ট থেকে বিমান পর্যন্ত নেবার জন্য যে ধরনের বাস সার্ভিস থাকে সেই ধরনের কিন্তু বাসের আয়োজন এখানে করা হয়েছে এবং যার কারণে এখানে ভিতরে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যেন একজন যাত্রী তার যে লাগেজ আছে সেই লাগেজ নিয়ে সহজেই এই বাসে উঠতে পারেন এবং তিনি তার এই শাটল সার্ভিসটি ব্যবহার করতে পারেন। আমরা একটু কথা শুনে আসি। এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি কথা বলবেন, আমরা তার কথাটি একটু শুনে আসি। কথা বললে কি আপনাদের কি বক্তব্য? বললাম যে দুর্নীতি আমলাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে সংসদ সদস্যরাও সরব হয়েছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো নতুন করে কোনো অভিযানে নামবে কিনা? দুর্নীতি, করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ অ্যাক্রস দি, কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক না। কারণ
আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে, আর দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। আর এই যে বিআরটিসি বা